হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের সেশন 2024-26 অর্থাৎ 2026 সালে যে বিএড থার্ড সেমিস্টারের এক্সামটি হতে চলেছে সেই এক্সামটির জন্য তোমাদের কোর্স 1.3.7B ম্যাথমেটিক্স মেথড সাবজেক্ট যাদের যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটিতে তোমাদের 1.3.7B ম্যাথমেটিক্স মেথড সাবজেক্ট পার্ট 2 এই কোর্সটি তোমাদের সাজেশন উত্তর সহ দেখানো হবে এবং এর সঙ্গে সঙ্গে তোমরা যদি বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও এই সাজেশনটি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। পারিশ্রমিক মূল্য হিসেবে পিডিএফের প্রাইস রাখা হয়েছে টোটাল 34 টাকা। 34 টাকার বিনিময়ে তোমাদের সমস্ত কিছু দেওয়া হবে। পে করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা। পিডিএফের প্রথমে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো রাখা হয়েছে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্নগুলো রাখা হয়েছে। প্রশ্নগুলো আমরা দেখছি না, ডাইরেক্ট প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর রাখা হয়েছে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 2 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে গণিত ক্লাবের গুরুত্ব লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ বিদ্যা বলতে কী বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন মূল্যায়নের দুটি প্রকৃতি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যক্রম রচনার মুখ্য নীতিগুলি কী। 5 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে ব্যবহারিক কার্যাবলীর যে কোনো 4টি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো গণিত ভীতি কী। 7 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে দুটি কাম্য আচরণগত উদ্দেশ্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করুন। এরপর 9 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে গণিত পাঠ্যপুস্তক তৈরির 4টি নীতি লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে পারদর্শিতার অভিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো গণিত ক্লাবের মাধ্যমে কোন গণিতিক দক্ষতা শেখা যায়। 12 নং দাগের প্রশ্ন হলো সার্বিক মূল্যায়ন বলতে কী বোঝায়। 13 নং দাগের প্রশ্ন হলো উত্তম গণিত পাঠ্যপুস্তকের 4টি বৈশিষ্ট্য লিখুন এবং অথবা গণিত পাঠ্য বইয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো গণিত ক্লাবের যে কোনো 4টি উদ্দেশ্য লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো নিরবচ্ছিন্ন মূল্যায়ন বলতে কী বোঝেন। 16 নং দাগের প্রশ্ন হলো গণিতের পারদর্শিতার অভিক্ষার সংজ্ঞা দিন। 17 নং দাগের প্রশ্ন হলো গণিত ভীতির মানসিক লক্ষণগুলি কী। 18 নং দাগের প্রশ্ন হলো ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের 4টি বৈশিষ্ট্য লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি শিক্ষণ এবং অখণ্ড শিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 20 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন সিআরটি বলতে কী বোঝায়। 21 নং দাগের প্রশ্ন হলো গণিত পরীক্ষাগারের যে কোনো দুটি গুরুত্ব লিখুন। 22 নং দাগের প্রশ্ন হলো গণিত পাঠ্যক্রমের সামাজিক চাহিদা বিবৃত করুন। 23 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষার দুটি গুরুত্ব লিখুন। 24 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে স্বপাঠ্যক্রমের কার্যাবলীর যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন। 25 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে গণিত শিক্ষাদানের মডেলের ব্যবহার উল্লেখ করুন। 26 নং দাগের প্রশ্ন হলো গণিতে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করার ধাপগুলি কী কী। 27 নং দাগের প্রশ্ন হলো WBBSEর গণিত পাঠ্যক্রমের সাথে CBSE গণিতের পাঠ্যক্রমের তুলনা করুন। 28 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে কী কী বিভিন্ন ধরনের শিক্ষা প্রদীপন ব্যবহৃত হয়। 29 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়ন ও ধার্যকরণ কাকে বলে। 30 নং দাগের প্রশ্ন হলো সমন্বয়ী শিক্ষণ কাকে বলে। এই ছিল মোট তোমাদের 30টি প্রশ্ন উত্তর 2 মার্কসের। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবে পরীক্ষায়, এবং এই প্রশ্নগুলোর মধ্যে হয়তো কোনোটা আবার 5 মার্কসেও আসতে পারে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো গণিতের মূল্যায়নের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো নবম শ্রেণীর বীজগণিতের যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী সংক্ষিপ্তভাবে লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণের ধাপগুলি সম্পর্কে লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরের গণিতের পাঠ্যক্রম প্রস্তুতির নীতিগুলি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো নবম শ্রেণীর গণিত শিক্ষণের জন্য যে কোনো একটি ব্যবহারিক কার্যাবলী আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো গণিতের পরীক্ষাগারের মাধ্যমে কিভাবে গণিত শিক্ষা দেবেন। 8 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে স্থানাঙ্ক জ্যামিতির বিষয়বস্তু একটি পাঠ্য বইতে কীভাবে বিন্যস্ত করবেন। 9 নং দাগের প্রশ্ন হলো দশম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর CRT এর জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করুন। 10 নং দাগের প্রশ্ন হলো চোঙের পরিমাপ শিখন এর জন্য যথাযথ নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো গণিত পরীক্ষাগারের গুরুত্বগুলি আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের উদ্দেশ্য ও পরিধি উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো অষ্টম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখুন।
14 নং দাগের প্রশ্ন হলো গণিত শিক্ষণে কর্মপ্রকল্প পদ্ধতির গুরুত্বগুলি লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে জ্যামিতি শিক্ষণের ব্যবহারিক কাজের একটি তালিকা তৈরি করুন। 16 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে গণিত শিক্ষাদানে ব্যবহারিক কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 17 নং দাগের প্রশ্ন হলো গণিত ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো প্রযুক্তি ভিত্তিক পরিবেশে কিভাবে গণিত শিক্ষাদান করবেন। 19 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ কি, অনুশিক্ষণের সুবিধা ও অসুবিধা লিখুন। 20 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ চক্র সম্পর্কে সংক্ষেপে লিখুন। এরপর 21 নং দাগের প্রশ্ন হলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের ব্যবহারিক কাজের একটি তালিকা তৈরি করুন। এবং 22 নং দাগের প্রশ্ন হলো গণিত পরীক্ষাগারের মাধ্যমে শিক্ষার্থীদের কিভাবে বীজগাণিতিক সূত্র a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার শিখবে। এই দুটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই খুঁজে নেবে। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর টিকা লিখুন। গণিতে অনুকৃতি শিক্ষণ অথবা অনুকৃতি শিক্ষণ কাকে বলে, অনুকৃতি শিক্ষণের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লিখুন। বি, গণিতে দুর্বল শিক্ষার্থী শনাক্ত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো অষ্টম শ্রেণীর গণিতের যে কোনো একটি বিষয়ের উপর একটি পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করুন। 3 নং দাগের প্রশ্ন হলো টিকা লিখুন গণিত ক্লাব এ। বি হলো গণিত শিক্ষকের পেশাগত উন্নতি। 4 নং দাগের প্রশ্ন হলো সপ্তম শ্রেণীর জন্য একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো গণিতের প্রতিভাবান শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন এবং এদের জন্য উন্নতিমূলক কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো অষ্টম শ্রেণীর জন্য গণিতের একটি নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের রূপরেখা তৈরি করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো টিকা লিখুন গণিত শিক্ষণে কম্পিউটার নির্ভর শিক্ষণ সামগ্রী। বি, শ্রেণী পরিবেশে গণিত শিক্ষণ। 8 নং দাগের প্রশ্ন হলো WBBSE এর মাধ্যমিক স্তরে বর্তমান গণিত পাঠ্যক্রমের সংক্ষিপ্ত পর্যালোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো নবম বা দশম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখুন। বি, অখণ্ড শিক্ষণ কিভাবে অনুকৃতি শিক্ষণ থেকে পৃথক করবেন। এই ছিল কোর্স 1.3.7b ম্যাথমেটিক্স পার্ট 2। এই কোর্সটি তোমাদের বিএড থার্ড সেমিস্টারের সাজেশন, এবং এগুলো পিডিএফ আকারে পেতে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এবং এই সাজেশনটি পড়া হয়ে গেলে অবশ্যই তোমরা টেক্সট বুক ফলো করবে।